প্রস্রাব করে যারা জল ব্যবহার করে না মনুষ্যকুলে, তারা তো মানুষের মধ্যেই পড়ে না, তো পশুর আচরণই রয়ে গেছে। মুসলমান ধর্ম, সনাতন ধর্মের নিয়ম কি জানেন? ইসলামে ঢিলাকুলুপ করা। আর মুসলমানদের কি বলছে তাই সনাতন ধর্মে কি বলছে শুনুন। প্রস্রাব পায়খানা করে নারী কিংবা পুরুষ জল ব্যবহার করিতে হবে। জল না পেলে কাপড়, টুকরা কাপড়, তাহা যদি না হয় টিস্যু পেপার, তাহা যদি না হয় ঢিল, ওই মুসলমানের মধ্যে একটা ঢিল ব্যবহার করলেও করতে হবে। এটা আমাদের সনাতন ধর্মের বৈধতা এবং বাধ্যতামূলক করা নিয়ম আছে। কষ্ট পাচ্ছেন নাকি? এটা বলা যাবে না? আমি কিন্তু বলছি না, আপনারা বলতে বলছেন তাই বলছি। আর এই পুজোর সময় অশ্লীল কাপড় পরে এ বিষয়ে বলেন, এ বলবো কেন? যারা ছেলে মেয়ে জন্ম দিয়েছেন সেই মা বাবা কতটুকু সচেতন যে আপনার মেয়ে অশ্লীল পোশাক পরবে, আপনার ছেলে অশ্লীল পোশাক পরবে, এই গুরুদেবদের ঠেকা পড়ছে নাকি? যদি আপনি প্রকৃত মা বাবা হন, আপনি সন্তান জন্ম দিলে যে সন্তান আপনার কমেন্ট মানবে না, আপনার শালীনতা বজায় রাখবে না, যে সন্তান আপনার বদনাম করবে, ওকে ত্যায্য পুত্র করে ঘোষণা দিয়ে দিন। সনাতন ধর্মে কোনো অশ্লীল পোশাক পরা বৈধতা নয়। নারী রাস্তাঘাটে যাওয়া নিষেধ নাই, তবে যাবে তার অঙ্গভঙ্গিটাকে ঢেকে, যেন সে অশ্লীল পোশাক পরে রাস্তাঘাটে না যায়। এটাই সনাতনের বিধান। ওনার কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। উনি সর্বপ্রথম একটা কথা বলছেন যে আপনি প্রস্রাব করার পর আপনি যদি পানি ব্যবহার না করেন তাহলে আপনি সনাতনের মধ্যেই পড়ছেন না। উনি এইভাবে কথা বলছেন যে আপনি পশুর মতো তো রয়ে গেলেন। তো এই কথাটা উনি খুব গুরুত্ব দিয়ে বলছেন। তো আমাদের ধর্মে ভাই এটা তো একদম মানে গুরুত্বর উপর গুরুত্ব, যে আপনি প্রস্রাব করার পর সর্বপ্রথম আপনাকে ঢেল ব্যবহার করতে হবে, একটা মাটি বা একটা টিস্যু আপনাকে ব্যবহার করতে হবে, এবং তারপরে আপনি পানি ব্যবহার করতে হবে। যদি আপনি পানি ব্যবহার করার সুবিধা না পান, না করেন, তাও কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি একটা ডেলা হলেও ব্যবহার করতে হবে। তো এটা বলা হয়েছে। তো ওনার কথা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। এবং আরও একটা কথা উনি বলছেন যে সনাতন ধর্মের মধ্যে কোনো অশ্লীল কাপড় ও অশ্লীল পোশাক পরা এটা হতেই পারে না, এটা কোনো ধরনে মানাই যেতে পারে না, সনাতন ধর্মের মধ্যে এটা নাই। তো ভাই আসলে প্রায় সময় দেখা যায় সমাজের মধ্যে চলতে গিয়ে যে অনেক মহিলা নিজের পেট পিঠ বাইর করিয়া মোটামুটি ঘোরাঘুরি করতেছে। তো এটা দেখে অনেক খারাপ লাগে। নিজের মা বোন বা আত্মীয় স্বজনের মধ্যে থেকে যে কাউকে সাথে নিয়ে কোনো জায়গায় যাওয়া লাগে, তাহলে দেখতে একটু লজ্জা লাগে ভাই, অনেক লজ্জা লাগে। যে অনেক মেয়েরা দেখবেন যে একদম মানে ভাই এটা কাপড় পরা না পরা মানে সমান হয়ে যায়, এমনভাবে ঘোরাঘুরি করে। তো এই হিসাব থেকে উনি যে কথাগুলো বলছেন আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো লাগছে শুনে। খুব সুন্দর কথাই বলছেন। যদিও সনাতন ধর্মের কিন্তু প্রায় ইসলাম ধর্মে যেগুলা নিয়ম আছে, উনি যেই নিয়মগুলা তুলে ধরছেন প্রায় সেম হয়ে গেছে, সেজন্য আমি আপনাদের কাছে তুলে ধরলাম। তো আমরা ভাই আমাদের উপর তো পর্দা করা ফরজ, ভাই আমাদের পর্দা করতেই হবে। ইসলাম ধর্মাবলম্বী যারা, এরা তো আমরা পর্দা করাকে ফরজ বলে মানি, এবং মানি কি এটা আমাদের উপর ফরজ করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে। এবং